আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর একটু ঘুরতে বাইর হইলাম। আমাদের ঢাকার ভিতরে, ঢাকার প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়, মনোমুগ্ধকর একটি পরিবেশ। ঢাকার ভিতরে যে হাতিরঝিল, কম বেশি সবাই চেনেন এবং সকলেই জানেন, বা যারা সময় পান তারা অবশ্যই একটু ঘুরতে আসেন। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি লোকেশন। যে ঢাকার ভিতরে যে আপনি নৌকা চলে, এটা আপনি দেখতে পারবেন। হাতিরঝিল আসলে দেখতে পারবেন এখানে ট্রলার চলতেছে, স্টিমার চলতেছে। যে ট্রলার স্টিমার গুলা দিয়ে মানুষ অফিস, প্রতিনিয়ত অফিস করতেছে। আর এই ট্রলার গুলার আপনার যাতায়াতের স্থানটা হচ্ছে আপনার মগবাজার থেকে বাড্ডা, রামপুরা, তারপর গুলশান, গুলশান ১ পুলিশ প্লাজা, এবং গুলশান, রামপুরা, বাড্ডা যারা চাকরি করেন বা অফিস করেন, তারা প্রতিনিয়তই এই মহাজামের মধ্যে থেকে আপনারা তারা প্রতিনিয়ত এই ট্রলারগুলো বেছে নেন, বা এই নৌকা দিয়ে তারা অফিস করেন। খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, জাম থাকে না। অন্যান্য বাহির রাস্তা দিয়ে বা বাইরে উঠে তো অনেক জাম থাকে, ঢাকার ভিতরে তো অনেক যানজট। তো যাই হোক, আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার সামনে, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা পুরোটা দেখে তারপরে একটি গঠনমূলক একটি কমেন্টস করবেন। এবং আমি এই ভিডিওটা বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা আমার নামে, মোহাম্মদ আব্দুল আওয়াল। এই নামে সার্চ দিলেও পাবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু গঠনমূলক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি হেঁটে যাচ্ছি, পেছন থেকে আমার ব্যাটসম্যান বা সহকর্মী ভিডিও করেছেন। আসলে অনেক সুন্দর একটি ভিউ। ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। যে মনোমুগ্ধকর একটি পরিবেশ যেখানে। এখন আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে একটু পরিবেশটা দেখাবো। অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই আপনারা হাতিরঝিলে ঘুরতে আসবেন। অবশ্যই আপনাদের মন মানসিকতা ভালো হবে। অনেক সুন্দর একটি ভিউ দেখেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর একটি প্রাকৃতিক একটি পরিবেশ। দেখতেছেন একটা ট্রলার যাচ্ছে। এই ট্রলারে করেই কিন্তু লোক, কেউ আছে সফর করতে, কেউ আছে আনন্দ উপভোগ করতে। আবার 80% লোক কিন্তু আপনার এই ট্রলার দিয়ে যাতায়াত করতেছে হচ্ছে অফিস করার জন্য। যারা গুলশান, বাড্ডা বা পুলিশ প্লাজা, গুলশান ১, ২ এবং রামপুরাতে যারা অফিস করেন, তারা প্রতিনিয়ত এই ট্রলারে গিয়ে অফিস করেন। তা আমরা সবসময় চেষ্টা করব একটু ঘুরতে বাইর হওয়ার। আসলে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। দেখেন নিচে শাকসবজি করা হয়েছে। পালং শাক, লাল শাক, এবং লাউ, ধনেপাতা, আদার্স, টমেটো। মোটামুটি কাঁচা সবজিগুলা এখানে অনেকেই করে চাষবাস করে খাচ্ছে। আর আমরা আপনাদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে, দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশটা এত সুন্দর, যে ঢাকার ভিতরে এত সুন্দর একটা পরিবেশ আছে, এটা হচ্ছে কল্পনার বাইরে। যে অনেক সুন্দর একটি পরিবেশ, আপনারা আসলে বুঝতে পারবেন। এবং যারা আসছেন বা চিনেন তারা তো অবশ্যই জানেন যে এই জায়গার পরিবেশটা কেমন। খুব সুন্দর একটি পরিবেশ। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটা আমি ইউটিউবে দিব এবং ফেসবুকেও দিব। আসলে ফেসবুকে আমি তেমন একটা কাজ করি না। আমি বর্তমানে ইউটিউব নিয়ে কাজ করতেছি। পরিশেষে আমি বলব যে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। দেখেন একটার পর একটা ট্রলার যাচ্ছে, আর পরিবেশটা এত সুন্দর লাগতেছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। আমার ক্যামেরাতে ধরে না, অনেক দূর থেকে তো। তাই আপনাদেরকে আমি জুম করে দেখাইলাম ভিডিওটা। এটা একটা ট্রলার যাচ্ছে, এখান থেকে মানুষ যাচ্ছে। এটা রামপুরা দিক দিয়ে যাচ্ছে। রামপুরা, বাড্ডা, তারপরে হচ্ছে পুলিশ প্লাজা, তারপরে গুলশান ১, ২ এগুলাতে যাবে আরকি। এটা হচ্ছে যাচ্ছে। ওই দিক দিয়ে মানুষ যাচ্ছে। এখানে যে একটা পরিবেশ, এটা আপনি দেখলে অ্যা অসাধারণ চমৎকার একটি পরিবেশ এই জায়গাটা। এই জায়গাটা বিকালবেলা অনেক সুন্দর একটা ভিউ। মানুষ এখানে বসে থাকে, এসে এখানে বসার মতো অনেক সুন্দর পরিবেশ করে রাখছে। হাতিঝিল কর্তৃপক্ষ, এটা হচ্ছে রাজিউকের আন্ডারে আছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এই জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ করে রাখছে। এখানে মানুষ বিকালবেলা এসে বইসা গল্পগুজব করতেছে, বসতেছে। আমরা যখন বাইর হইছি তখন মানুষ নেই, লোক নেই, একেবারে শূন্য। কিন্তু আমার কাছে ভিউটা অনেক সুন্দর লেগেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ঘুরে ঘুর আ বা ঘুরতে আসার। এবং ঘুরলে হয় কি জানেন? আপনার আবার মন মানসিকতাটা ভালো থাকবে।